আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, নরেন্দ্র মোদীর রাষ্ট্র, নরেন্দ্র মোদী যার প্রধানমন্ত্রী, সেই দেশের আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবস ছিল। সেই দিবসে শক্তিমত্তার যে প্রদর্শনী ভারত করল, তাতে করে আশেপাশে বাংলাদেশ, পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে তাদের ভয়ে কাঁপন শুরু হয়ে যাবে। শুধু যে নৃত্যটা দেখলাম, সে নৃত্যর অবস্থা বাবা রে, কি পরিমাণ প্রশিক্ষণ, আর কত হাজার হাজার লোক একটাই নৃত্যটা, মানে উপজাতিদের একটা নাচ দেখলাম, মেবি ওটা, এই নাচ বাবা রে, কি কেমনে সম্ভব এটা? যাই হোক, তার চেয়ে বড় যে শক্তিমত্তা সেখানে প্রদর্শন করা হয়েছে, সেটা হলো রাফায়েল সুকুয়ার মেঘের গর্জনে কাঁপল ভারতের আকাশ। দিল্লির কর্তব্য পথে সাজল ব্রহ্মস ও আকাশ মিসাইলের সমন্বয়ে। ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ান প্রথম আত্মপ্রকাশ করছে, অথবা প্রথম মিডিয়ার সামনে এসেছে এবং প্রথম মানুষ সেগুলোকে দেখলো। এর আগে দেখি নাই। এরপরে প্রকাশ্যে আনা হয়েছে নতুন হাইপারসনিক মিসাইল। বিশেষ পোশাকে অংশ নিয়েছে প্রাণীদের কন্টিনজেন্ট। এখানে বিভিন্ন মানে কুকুর, মানে ঘোড়া, সব বিভিন্ন আরও যে পাখি এই জাতীয় যে, সেগুলোও একটা অন্যরকম কোয়ালিটির মানে প্রাণী, সেগুলো প্রশিক্ষিত, সেগুলো যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আপনার তেজস আছে, এর পাশাপাশি আপনার ড্রোনের মানে প্রদর্শনী হয়েছে, আরও অনেক ভৈরব লাইট কমান্ডো সেটা তো আছেই। এর পাশাপাশি আপনার সেখানে যে নৃত্য বা সেখানে যে প্রদর্শনী, তোপধ্বনি, মানে কোনো দিক থেকে কোনো প্রকার কমতি ছিল না। এবং মানে ইইউ সেখানে অংশগ্রহণ, মানে প্রতিনিধি দল সেখানে অংশগ্রহণ করেছে। বিশেষ একটা পোশাক দেখলাম তাদের শরীরে পরা। এবং আজকে যে প্রদর্শনী সুকুই, মানে আকাশে যে মানে টেকনিক, যে কৌশল দেখিয়েছে, তা সত্যিকার অর্থেই খুব মানে প্রশংসনীয়। মানে এই যে অবস্থা, গতকালকের আকাশে যে অবস্থা আমরা দেখলাম, ভারত যে প্রদর্শনী, ভারত যে বাহিনী, ভারত যে মানে কারুকার্য দেখাইলো, সেটি সত্যি মানে ভয়ে কাঁপন সৃষ্টি হওয়ার মতো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।